হামাসের দ্বারা এক হিন্দু নেপালি যুবকের হত্যা হলো। তার নাম বিপিন যোশী। এই বিপিন যোশী 2023 সালে যখন হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে তখন ওখানে বহু ইসরায়েলি নাগরিককে মেরে দেয় এবং অনেক বিদেশি নাগরিককেও মেরে দেয়। তাদের মধ্যে হচ্ছে 10 জন নেপালি নাগরিক ছিল, যারা ওই নেপাল থেকে ওই ইসরায়েলে গিয়েছিল স্টাডি করার জন্য এবং অনেকে গিয়েছিল কাজ করার জন্য। তো তাদের মধ্যে 10 জন নেপালি নাগরিককে হত্যা করে দেয় এবং একজন নিখোঁজ হয়ে যায়। যে নিখোঁজ ব্যক্তিটা ছিল তার নাম ছিল ওই বিপিন যোশী। তখন ওই 2 বছর ধরে যে কোন নিখোঁজ থাকে, তখন এই বিপিন যোশীর পরিবার, তার বোন এবং তার মা খুবই প্রচেষ্টা করেছে যাতে ওই হামাসের কাছ থেকে তাদের ওই পুত্রকে তারা যেন বার করে নিয়ে আসতে পারে। এর জন্য তাদের পদক্ষেপটা দেখো, তারা ইসরায়েলে পর্যন্ত গিয়েছিল। ওখানে গিয়ে কোনো কিছু কাজ হচ্ছিল না দেখে তারা ওখানে যে ইসরায়েলে যে এখন প্রধানমন্ত্রী আছে ওখানে সে মানে অবরোধ করে দেয় এবং ওখানে একটা অন্বেষণ করে এবং ওখানে একটা প্রতিশ্রুতি নেয় যে ওই বিপিন যোশীর ব্যাপারে তারা একটা পদক্ষেপ নেবে। এবং নেপাল সরকারও অনেকবার প্রচেষ্টা করেছিল যে বিপিন যোশীর খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কোনো কিছুই সফল হয়নি। কিন্তু এই ট্রাম্প এই এখন যে শান্তি প্রস্তাবের জন্য যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী 20 জন হোস্টেজকে হামাস এখন ছেড়ে দেয়। আর তখন থেকেই তার পরিবারও আশা করছে, বিপিন যোশীর পরিবার নেপাল থেকে তারাও বারবার আশা করছে যে তাদের ছেলেকেও হয়তো ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা এখন জানতে পারে বিপিন যোশীকে তারা হত্যা করেছে। এটা তারা এখন জানতে পারে। এই 2 বছর ধরে এরা প্রচেষ্টা করে যাচ্ছে, তাহলে এই বিপিন যোশীর পরিবারের মানসিকতা এবং তার এরকম মনোভাব এখন কীরকম আছে তুমি ভাবো, যে কী প্রচেষ্টা করেছিল তাদের ওই পুত্রকে ফিরে আসার জন্য। ইসরায়েলি পর্যন্ত গিয়েছে, ওখানে গিয়ে অনেক কাণ্ড হয়ে গেছে। তারপরে এখানে তারা নেপাল সরকারকে তারা ফোর্স করেছিল যাতে তাদের ছেলেকে উদ্ধার করে দেয়। এবং এই সোশ্যাল মিডিয়ায় দেখলে বুঝতে পারবে এই বিপিন যোশীর বোন প্রতিনিয়ত ভিডিও করছে এবং তার ভাইয়ের মুক্তির জন্য যত স্টেপ এবং যা হেল্প নেওয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করছে। আর তারা এই 2 বছর ধরে ওয়েট করেছে কিন্তু এই বিপিন যোশী মুক্ত হওয়ার জন্য। কিন্তু তারা এখন জানতে পারলো কি, যে বিপিন যোশীকে হত্যা করেছে হামাস। এটা কি ধরনের এই হামাসের কার্যকলাপ! আর এই হামাসের জন্য অনেক অ্যাক্টিভিস্ট বলে যে এই হামাস হচ্ছে নিরীহ, এই হামাস অত কিছু করে না। এবং কিছু কিছু হোস্টেজের সঙ্গে হামাসের যে রিলেশান দেখাচ্ছে যে দেখো হামাস কত ভালো। এটা কী রকম এই জঙ্গি মানসিকতা যাদের আছে তাদের মানসিকতা কী করে নর্মাল হতে পারে?